আমরা 1100 ফুট উঁচু পাহাড় বেয়ে ও ঝর্ণা দেখার পর আমাদের হাঁটু জায়গা নেই, হাঁটু কাঁপছে। নিচে নামতেছি, আমাদের পা আমাদের নিয়ন্ত্রণে নেই, তাও আমাদের হেঁটে নিজের গন্তব্য হিসাবে পাহাড়ের নিচে নামতে হবে। আপনাদেরকে জানেন যে সীতাকুণ্ড কিভাবে নামকরণ করা হয়েছে। ভাই আমার ফিলিংস আর অনুভূতি কোনো কিছু নেই, অনুভূত হয়ে গেছে ভাই। আর হইলে আমার অনুভূতি কি? আমার অনুভূতি একদম মিডল। আজকের যাত্রা শুরু করলাম কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা চাইলে বাসেও যেতে পারতাম, কিন্তু আমাদের কাছে বাজেট কম, তাই চট্টগ্রামের মেল আমাদের জন্য বেস্ট অপশন। ট্রেনে রাখা ভালো, সীতাকুণ্ডর কোনো ইন্টারসিটি ট্রেন নেই, শুধু একটা ট্রেনই আছে, সেটা হলো মেল ট্রেন। ট্রেনে রাখা ভালো, এখানে টিকিট কাটলেও সিট পাওয়া মুশকিল, তাই 19 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে আগে থেকে ট্রেনের জন্য অপেক্ষা করুন। ট্রেনে উঠে দেখতে পারলাম অনেক মানুষ সিট ধরে বসে আছে, তাদের সাথে কথা বলে 100 টাকার বিনিময়ে সিট নিয়ে নিলাম। যদি কোনো কারণবশত ট্রেনে সিট না পান, তাহলে যাত্রাটা কঠিনদায়ক হতে পারে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর প্রত্যেকটা রেল স্টেশনেই ট্রেনের দরজা জানলা বন্ধ করে দিবেন, আর যদি বন্ধ না করেন তাহলে বিষয়টা হবে এইরকম। আমরা যখন ট্রাভেল করেছিলাম তখন ট্রেনের ছাদ থেকে একজন পড়ে যায়, ট্রেন ছেড়ে দেয়, সে আবার দূর দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে, ছেলেটি মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। তাই আমি বলবো বেঁচে থাকলে অনেক ট্রাভেল করতে পারবেন, ট্রেনের ছাদে ওঠা থেকে বিরত থাকুন। কিছু ঠিক থাকলে 7টা 30 মিনিটে সীতাকুণ্ড রেল স্টেশন নামিয়ে দিবে। সেখান থেকে 5 মিনিট হাঁটলে সীতাকুণ্ড বাজারে চলে যাবেন। সেখান থেকে সকালে নাস্তা শেষ করলাম 40 টাকায়। 100 টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে। সেখানে 20 টাকার বিনিময়ে ব্যাগ রেখে 40 টাকা দিয়ে 2 লিটার পানি নিয়ে আল্লাহর নামে হাঁটা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের সাথে ব্যাগ রেখে আল্লাহর নামে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে সীতাকুণ্ড কিভাবে নামকরণ করা হয়েছে। এখানে সীতা আর রাম থাকতো, বলা হয়ে থাকে তারা 3টা স্নানঘর তৈরি করেছিল, যেখানে 3টা স্নানঘরের নাম দেওয়া হয়েছিল কুণ্ড, তাই সীতার নামে নামকরণ করা হয় সীতাকুণ্ড। আমরা বামের রাস্তা ধরে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। যদি পাহাড়ে ওঠার সময় দোকান থেকে পানি কিনেন, তাহলে আপনাকে সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিবে ক্যারি করার জন্য। পাহাড়ে হাঁটতে হাঁটতে তখন সুন্দর প্রকৃতি দেখতে পারবেন, তখন পাহাড়ে ওঠার এই ক্লান্তি দূর হয়ে যাবে। আমাদের এখান থেকে ওই চড়াই উঠতে হবে অনেকটা পথ, বাট এই পর্যন্ত আমার কোনো ক্লান্তি লাগেনি, কারণ আশেপাশে অনেক সুন্দর প্রকৃতি ছিল। এগুলো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, আর আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ তো মনে হচ্ছিল না পাহাড় উঠছি, এখন মনে হচ্ছে পাহাড় উঠতেছি, কারণ অনেক সিঁড়ি, অনেক খাড়া সিঁড়ি, উঠতে খুব ক্লান্ত লাগতেছে। কিছুটা পথ চলতে চলতে 5 মিনিটে ছোট ছোট ব্রেক নিতে হয়, কারণ একটানা সিঁড়ি বেয়ে উঁচা জায়গাগুলো ওঠা অনেক কষ্টকর। ঠিক পাহাড়ের চূড়ায় অনেক ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে এসএমজি জুস 50 টাকা নিয়ে নিছি খাওয়ার জন্য, আর এখানে একটু ব্রেক নিছি, ছোট ব্রেক। ব্রেক শেষে পাহাড়ে আবার উঠে গন্তব্যের দিকে এগিয়ে যাব। 5 মিনিট ব্রেকের পর আমরা অবশেষে একটা চূড়ায় এসে পড়ছি। চূড়ায় সবাই এই জায়গায় বেশিরভাগ টাইম ব্রেক নেয়, তারপরে সামনে এগিয়ে যায়। যেহেতু আমরা নিচে 5 মিনিটের ব্রেক নিছিলাম, আমরা এই জায়গায় আর ব্রেক নিলাম না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর 5 মিনিট ব্রেক
নেওয়ার পরে ক্লান্তিটা একটু কমছে, তাই আবার পাহাড়ের গন্তব্যে এগিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এই জায়গাটা উঠতে প্রায় লেগেছি, তাই এক জায়গায় উঁচায় এখানে বৈশা রেস্ট নিতেছি। এখন বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে, যেটা দেখলে মানে ক্লান্তি কিছু দূর হবে আশা করি। ছোট মন্দিরে ওঠার পর ভাবছিলাম হয়তো পাহাড়ের চলে চলে আসছি, কিন্তু হাস্যকর বিষয় হলো এটা যে এখনো আসি নাই, আরো অনেক দূর পথ বাকি। বড় মন্দির বা একদম পাহাড়ের চূড়ায় যেতে হলে আরো সামনে এগিয়ে যেতে হবে। ভাই আইন এই পাহাড়ে আমি 2023 সালেও আসছি, কিন্তু আবার আসছি দ্বিতীয়বারের মতো। এটা কষ্ট হইলেও কিন্তু একটা এনজয়ের মুহূর্ত। মানে আপনি কিছু খুবই সুন্দর উপভোগ করলাম এবং মানে অনেক ভালো লাগলো। দেখলাম এত উঁচু পাহাড়, মানে ফিলিংসটা অন্যরকম। আপনি আমার কি ফিলিংস ভাই, আমার ফিলিংস আর অনুভূতি কোনো কিছু নেই, অনুভূত হয়ে গেছে ভাই। আর হইলে যদি জীবনে কষ্ট হচ্ছে, পাহাড়ে অনেক কষ্ট, কিন্তু ভাই মজা ভাই, এই উঠার পরে যে কত কষ্ট, সব কষ্ট মিটে গেছে ভাই। ভাই নামতে সময় কেমন লাগে? না আমার সময় ভালো লাগবে ভাই, মন জানা ভাই একবার লাভদান আইমা যাই। লাভ মানে ভাই না না গার্লফ্রেন্ড লাগে ভাই ভাই সবচাইতে বড় একটা কি জানেন, কি? এক্সরে ঠিক একটা হুকা বাসে লাঠি মেরে ঢালাই দিতে ভাই। ভাই আমি এতটা কষ্ট যদি শাস্তি দিতে হয়, বউ যদি কোনো বেয়াদবিকার শাস্তি দিতে হয়, তাই শীতকুণ্ড পাহাড়ে নিয়ে আইবেন, আর কোনো সমস্যা নাই। ও জীবনে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, মানে এতটা কষ্ট আমরা অনুভব করতে পারি না, ওঠার পর অনুভব করলাম। যদি এখানে কেউ এসে থাকে তো একবার অন্তত ভাববেন যে এত উঁচু পাহাড়ে উঠতে পারবো কি পারবো না। তো খুবই সুন্দর লাগলো। আর নামার ফিলিংসটা বলতে পারবো না, এখন পর্যন্ত নামি নাই, তাহলে বাকি আছে উঁচুতে ওঠার। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই। এতটা পথ যখন খুব ক্লান্ত হয়ে উঠার পর যখন গন্তব্য দেখা যায়, তখন সম্পূর্ণ ক্লান্ত দূর হয়ে জাস্ট একটা ভিউ চোখের সামনে দেখতে প্রায় এরকম। বর্তমান যেটা দেখতেছেন ফোকাস করা, সেটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। আর সীতাকুণ্ড বাজার থেকে ঠিক আমরা বর্তমান একদম পাহাড়ের চূড়া থেকে একদম ছোট করে সীতাকুণ্ডের একদম নিচ বাজারটা দেখা যায়। এখানে রোদের তাপ অনেক বেশি লাগে, কারণ প্রায় 1100 ফুট উপরে আমরা, যার কারণে রোদের তাপটা একটু বেশি লাগে। এখন আমরা রাস্তার ওই পাশ থেকে এসে এই রাস্তা ধরে নিচে নেমে চলে যাবো। প্রায় 1100 ফুট উপরে থেকে আবার নিচে নামতে হবে। চলুন যাত্রা শুরু করা যাক। আমার অনুভূতি কি? আমার অনুভূতি একদম মিডল ক্লাস। হঠাৎ করে বসে হঠাৎ করে লোডিং করে, এটাই তো ভিডিও দিতেই, এটাই তো বিনোদন। বলো তোমার ফিলিংস কি? মানে ফিলিংস আরো ভালো আমার সময় লোডিং মারতে আছে, কি করবো খুঁজে পেয়ে যাচ্ছে না নাকি? ফিলিংস আরো ভালো হইতো যদি ওয়েদারটা আর একটু ডিপ না হয়ে নরমাল হইতো। প্রচুর রোদ, আলো বেশি, ডিপ ডিপ উল্লা যদি না হইতো। পাহাড় ওইটা আর মাথা নষ্ট হয়ে গেছে, ভুলভাল কইতাছে। 1100 ফিট মাথা নষ্ট তো হইবই। মধু পাইসবে আসেন মামা, চলে চলে। আর এখান থেকেই শুরু হয় আমাদের ভুলগুলো। কেউ পায়ে হেঁটে ঝর্ণা দেখার দুঃসাহস করবেন না, কারণ আমাদের অবস্থাটা আপনারাই দেখুন।
যদি আমাদের মতো পায়ে হেঁটে ঝর্ণা দেখতে চান তাহলে ট্যুরটি আপনাদের জন্য কষ্টদায়ক হতে পারে। ঝর্ণা দেখার সহজ মাধ্যম হচ্ছে পাহাড় থেকে নেমে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন, সেখান থেকে সিএনজি নিয়ে ঝর্ণা দেখে আসুন। পাহাড়ের পিছন সাইডে, মন্দিরের পিছন সাইডে আসার পরে যেমন আমার হাতের পিছে দেখতে পাচ্ছি আমি বট গাছ এখন অনেকক্ষণ জিরে তরমুজ খাওয়ার পর তো ফ্রেশ নেওয়ার পর আমরা হাতের বাম সাইডে এই সাইড দিয়ে চলে যাব ঝর্ণা দেখতে। পাহাড় থেকে প্রায় ঝর্ণা 3 কিলোমিটার। আর হচ্ছে এখান দিয়ে এই রাস্তা দিয়ে আগে সিএনজি চলতো, এখন রাস্তার মেরামত কাজ চলতেছে, প্রায় অনেক জায়গাগুলা মাটি অনেক ডেবে গেছে, প্রায় অনেক খারাপ অবস্থা, তাই এখান দিয়ে এখন সিএনজি চলে না। আর হচ্ছে বাইক আসে, মানে ঝর্ণা থেকে বাইক আসে কিন্তু বাইক যায় না। ঝর্ণা থেকে বাইক আপনি রিটার্ন আসে যদি পাহাড়ে আসতে যান তাহলে বাইক দিয়ে আসতে পারবেন, কিন্তু পুরো রাস্তা আসতে পারবেন না, অর্ধেক রাস্তা আপনাদের নেমে পরে হেঁটে যেতে হবে। তাই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাওয়া যাবে, এটাই মনে হয় ভালো হবে, কারণ প্রকৃতি দেখার ভিতরে প্রশান্তির আর পৃথিবীতে মনে হয় নাই। এখন বর্তমান বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণাতে পানি নেই। আর যারা ঝর্ণাতে আসবেন অবশ্যই বৃষ্টি হলে পরের দিনে আসবেন, তাহলে ঝর্ণাতে পানি পাবেন। আর এছাড়া এইসব ঝর্ণাতে পানি পাবেন না, মেনত বৃষ্টি হলে এই ঝর্ণাতে পানি থাকে। মনে হচ্ছে আমাদের পা আমাদের নিয়ন্ত্রণে নেই, তাও আমাদের হেঁটে নিজের গন্তব্য হিসাবে পাহাড়ের নিচে নামতে হবে। আমাদের মনে হচ্ছে এই পানি আর বেশি দূর হাঁটতে পারবো না, তাও হাঁটতে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পা আমাদের কন্ট্রোলে নেই, মানে পা এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, পা পুরা কাঁপাকাঁপি করছে, খুবই বাজে হাল অবস্থা। আর দ্বিতীয়ত পানি শেষ হয়ে গেছে, এছাড়া দোকানও নাই, তো গলা প্রচুর শুকিয়ে আসতেছে আর প্রচুর পানি তেষ্টা লাগছে, জানিও নেই, যা আমরা পানিও অভাবে ভুগছি। পাহাড়ের নিচে নেমে দুপুরে খাবার খাওয়ার পর আমাদের পা আর চলছিল না, পা ব্যথায় পা লাড়াতে পারছিলাম না। তারপর সীতাকুণ্ড বাজারে এসে 600 টাকা বাস ভাড়া দিয়ে ঢাকায় ফিরে আসি। আপনারা চাইলে সীতাকুণ্ড সমুদ্র সৈকত দেখে আসতে পারেন। আমাদের দুপুরের খাবার খরচ পড়েছে 140 টাকা।